أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে যুদ্ধে অনেকগুলো পক্ষ থাকে। কোনো কোনো পক্ষ থেকে অনেক বেশি শক্তিশালী, কোনো কোনো পক্ষ থেকে অনেক বেশি দুর্বল। সাধারণত আমরা যেটা দেখি, যারা খুব শক্তিশালী দল, যারা সকল দিক থেকে শক্তিশালী, তারা সাধারণত দুর্বল দলকে ডিফিট করে, পরাজিত করে। আবার কখনো কখনো স্মল বা ছোট শক্তির দল বা ছোট শক্তির কান্ট্রিগুলি বড় শক্তিকেও পরাজিত করতে পারে। চলুন, কোন কোন ক্ষেত্রে বা কী ক্ষেত্রে ছোট শক্তিগুলো বড় শক্তিকে পরাজিত করতে পারে সেরকম একটি বিষয় আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 249 এবং 50 নম্বর আয়াত থেকে আমরা জেনে নেব। চলুন আমরা চলে যাব সূরা আল বাকারা 249 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهار فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। অতঃপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তা পান করবে না তাহলে নিশ্চয়ই সে আমার দলভুক্ত। তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ পান করবে সে ছাড়া, কিন্তু তাদের মধ্যে থেকে অল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করলো। অতঃপর যখন সে ও তার সাথী মুমিনগণ তা অতিক্রম করলো, তারা বলল, আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার কোনো ক্ষমতা নেই। যারা দৃঢ় ধারণা রাখতো যে আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলল, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছিল তার সৈন্যবাহিনী নিয়ে, তখন তালুত বলেন, আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন একটি নদী দ্বারা। যখন তারা নদী পার হবে, তখন তালুত বলল যে অবশ্যই তোমরা পান করবে না এই নদী দ্বারা, ওই নদী থেকে। যদি তোমরা পান করো তাহলে আমার দলভুক্ত না, আর যদি যারা পান করবে না তা আমার দলভুক্ত। তবে হ্যাঁ, যারা সামান্য পরিমাণ পান করবে তারা আমার দলভুক্ত। তো দেখা গেল যে অধিকাংশই সেই নদীর পানি থেকে পান করলো এবং তারা নদী অতিক্রম করতে পারলো না। খুব অল্প সংখ্যক যারা তালুতের সাথে থেকে গেল, তারা যখন নদী ক্রস করলো, তারা তখন বলল, এই জালুতের এই বিশাল বাহিনীর সাথে আমরা কিভাবে যুদ্ধ করব। এখানে আল্লাহ তাআলা বললেন, এখানে আল্লাহ তাআলা ক্বাল আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বলল, যারা মনে করতো যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকারী নিশ্চিত রূপে যারা মনে করতো, তারা বলল, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের উপরে আল্লাহর অনুমতিক্রমে। তাহলে এখানে যারা আল্লাহর নিশ্চিত সাক্ষাতের বিশ্বাসী ছিল, এই অল্প সংখ্যক দুর্বল দলে, তারা বলল যে কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে অনেক বড় বড় দলের উপরে আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। তাহলে আমরা এখান থেকে সুস্পষ্ট রূপে পেয়ে গেলাম, প্রকৃতি যেখানে স্বাভাবিকভাবে বড় দল অনেক ছোট দলের উপর বিজয়ী হয়ে যায়, যেখানে বড় শক্তি ছোট শক্তিকে পরাজিত করে ফেলে, সেখানে এখানে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেন যে অনেক ছোট ছোট দলও অনেক বড় বড় দলকে পরাজিত করে আল্লাহর অনুমতিক্রমে। সুবহানাল্লাহ। তাহলে এটা ছোট দলদের জন্য একটা সুসংবাদ, যারা যুদ্ধ করে বড় দলদের সাথে, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানের দোয়া শিক্ষা দিয়েছেন মুমিনদেরকে, সেটা হচ্ছে, ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আর যখন তারা জালুত আর সৈন্যবাহিনীর মুখোমুখি হলো, তখন তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পায়ে স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। তাহলে এখানে আল্লাহ তাআলা আবার দোয়া শিক্ষা দিলেন পরবর্তী আয়াতে। এখানে পূর্বে আয়াতে বললেন যে অনেক ছোট ছোট দল আল্লাহর অনুমতিক্রমে অনেক বড় বড় দলকে পরাজিত করেছে, সুবহানাল্লাহ। আবার এখানে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন,
ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين হে আমাদের রব রব্বানা আফরিক আলাইনা আমাদের ঢেলে দাও আমাদের উপরে সাবরাও ধৈর্য ওয়াসাব্বিত আকদামানা আমাদের পাগুলোকে দৃঢ় করে দাও আনসুরনা আর আমাদের সাহায্য করো আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে কাফের জাতির বিরুদ্ধে। সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য দোয়া আর আল্লাহ তাআলার অনুমতি এই দুটি যদি থাকে যত ছোট দলই হোক না কেন অনেক বড় দলের উপরে তারা জয়ী হতে পারে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে শিক্ষা দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।